আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশের যুবকেরা বেকার ভাতা চায় না বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যুবকেরা তো আমাদের কাছে বেকার ভাতা চায় না, তারা দক্ষ জনবল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তারা দেশ গড়তে চায়, তারা কাজ করতে চায় এবং কাজের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করার কথা জানিয়েছে। আমরাও বাংলাদেশে কর্মসংস্থান এবং প্রবাসে পাঠানোর জন্য তাদেরকে বিশেষভাবে দক্ষ করে গড়ে তুলব। যেমনটা পার্শ্ববর্তী দেশে বিদেশে পাঠানোর আগে সবাইকে দক্ষ করে গড়ে তোলা হয়, তারপর বিদেশে পাঠালে বেশি পরিমাণ আয় রোজগার করা যায়। আমরা বসে বসে বেকার তৈরির কারখানা, বেকার ভাতা, বেকার কার্ড এগুলো দেব না বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো কুমিল্লা 10-এ গফুর ভূঁইয়ার ভাগ্য নির্ধারণ রোববার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিপ্টু আপিলের উপর শুনানি শেষ হয়েছে। বিষয়ে আদেশের জন্য রোববার 1 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করে রোববার কার্যতালিকায় আবেদনটি 102 নম্বর ক্রমিকে রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে হিন্দু মুসলমানকে ভাগ করে দেশ এগিয়ে নেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে কোনো হিন্দু মুসলিম ভাগ করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। তবে পুরো বিষয়টিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো দেশের বাজারে 2 দিনে প্রতি ভরি স্বর্ণ 30,000 টাকা কমল। দেশের বাজারে টানা 2 দফা বড় পতন দেখা গেছে স্বর্ণের বাজারে। 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের দাম এখন থেকে 30,000 টাকা কমিয়ে 2,55,000 টাকা নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। এবং সর্বশেষ জানাবো বৃদ্ধ 3 ভাই বোনকে জোর করে বাংলাদেশে পাঠালো উড়িষ্যা পুলিশ। নিখোঁজ হওয়ার 1 মাস পর পরিবারের সদস্যরা জানতে পারল বয়স্ক 3 ভাই বোনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের উড়িষ্যা পুলিশ। আজ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে মুমতাজ খানের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবার বিস্তারিত। যদি ধানের শীষকে ভালোবেসে থাকেন তাহলে ধানের শীষ, এবং যদি দাঁড়িপাল্লায় ভোট দিতে চান কিংবা শাপলা কলি কিংবা মামুনুল হকের রিকশা মার্কায় তাহলে কমেন্টে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবার বিস্তারিত। বাংলাদেশের যুবকেরা বেকার ভাতা চায় না, তারা চায় কাজ বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যুবকেরা তো আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না, তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে, তাদের বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, সেটাই আমরা করব। আমরা কাউকে বেকার ভাতা দিয়ে 2,000 টাকা ভাতা দিয়ে একটি পরিবারকে অসম্মানিত করতে চাই না, বরঞ্চ পরিবারের নারী পুরুষকে আমরা কর্মক্ষম করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা চাই বাংলাদেশের মানুষ যেন যার যার জায়গা থেকে সুন্দর করে দেশের জন্য কাজ করতে পারে, এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সে অনুযায়ী আমাদের যে অগ্রযাত্রা সেটি চলছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো কিছু করব দেশের জন্য, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি মনে করেন আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, ন্যায়নীতির বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশটা হবে সুন্দর, যে বাংলাদেশের জন্যই এদেশের মানুষের এতদিনের চাওয়া, সেই
সেই বাংলাদেশে আমরা তৈরি করতে চাই আগামীতে, এমন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সবাই বলে জানিয়েছেন তিনি আরও বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদেরকে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আরও সুন্দর করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। কুমিল্লা 10-এ গফুর ভূঁইয়ার ভাগ্য নির্ধারণ রোববার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিপ্ট আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার 11 ফেব্রুয়ারি দিন রাখা হয়েছে। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করে রোববার কার্যতালিকায় আবেদনটি 102 ক্রমিককে রাখা হয়েছে। কুমিল্লা 10 আসনে বিএনপির গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করে ইসিতে আপিল করেন। একই আসনে বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী 18 জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে 22 জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিপ্ট আপিল করেছে এবং বর্তমানে বিএনপির এই নেতা তিনি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনায় যুক্ত থাকায় তার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন, কিন্তু আবারও তিনি পর্যায়ক্রমে আদালত পরিবর্তন করার মধ্য দিয়ে আবার নতুন নতুন আদালতে যান এবং অবশেষে তার এই বিষয়টি সামনে আসে এবং পুরো বাংলাদেশের মানুষই তার এসব কর্মকাণ্ড দেখেছে এবং সবাই বলছে তিনি অত্যন্ত দ্রুত একজন মানুষ এবং তিনি বাংলাদেশটাকে নতুন করে আবার ধ্বংস করতে চান। ক্ষমতায় গিয়ে তিনি ঋণ নিয়ে আবারও বাংলাদেশের পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিতে চান তিনি। এ বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না বলে সাধারণ মানুষ দাবি করেছে, কিন্তু বিএনপির এই নেতাকর্মীরা এখনও তারা ঋণের টাকায় আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কাজ করতে চায়। বিএনপি নেতা আসলাম চৌধুরী যিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা তিনি আর পরিশোধ করেননি, আবার তিনি নতুন করে সাধারণ মানুষকে টাকা দিতে চাইছেন এবং তিনি চাইছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন ভালো কিছু করতে পারে সেই সব বিষয়গুলোকেই তারা দেখভালের চেষ্টা করছে। হিন্দু মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি হিন্দু মুসলিমকে দলে দলে ভাগ করে দেই তাহলে বাংলাদেশ আর এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশের মানুষ আর হিন্দু মুসলিমে ভাগ ভাগ হতে চায় না। দেশের মানুষ চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ধানের শীষকে ভোট দিতে চায় বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা হিন্দু মুসলিমদেরকে কখনো ভাগ করি না। আমরা চাই হিন্দুরা আমাদের প্রতিনিধি হয়ে কাজ করুক, মুসলিমরাও আমাদের প্রতিনিধি হয়ে কাজ করুক, কিন্তু এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মির্জা ফখরুল দাবি করেছেন। তবে আদতে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে গণভোটে হ্যাঁ ভোট চার বিষয়টি নিয়ে মির্জা ফখরুলকে কোথাও দেখা যায়নি, বরঞ্চ তিনি আরও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভালো ছিল ইত্যাদি তার পক্ষের অনেক ছাপাই গিয়েছেন, যেটা শুনে অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে এবং বলছে মির্জা ফখরুল আর ওবায়দুল কাদেরের মধ্যে কোনো পার্থক্য নেই। দেশের বাজারে 2 দিনে ভরি প্রতি 30,000 টাকা কমল স্বর্ণের দাম। দেশের বাজারে টানা 2 দফা বাড়ার পর বড় পতন হয়েছে স্বর্ণের। 2 দিনে প্রতি ভরিতে 30,000 টাকা কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ ভরিতে 15,762 টাকা কমানো হয়েছে। নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইস অ্যান্ড
প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন নির্ধারিত দামে সবথেকে ভালো মানের 22 ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি ভরির দাম ২১,৯১৫ টাকা। সেই হিসেবে দেশীয় পরিমাপে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৫৫,৬১৭ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের হলমার্ককৃত স্বর্ণের দাম এখন ২০,৯২০ টাকা, যা প্রতি ভরি ২,৪৪,০০০ টাকা, এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১৭,৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরিপ্রতি দাম এখন ২,০৯,০০০ টাকার। সনাতনী স্বর্ণের প্রতি ভরির দাম ১,৭১,৮৬৯ টাকা। বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের ক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ট্যাক্স সংযুক্ত করতে হবে, অর্থাৎ সরকারকে ৫% ট্যাক্স দিতে হবে। পাশাপাশি ওই স্বর্ণ তৈরি করতে যে মজুরি খরচ রয়েছে সেটিকেও নিতে হবে। সুতরাং এই দুইটি মূল্য আরও ১ ভরি স্বর্ণের সঙ্গে যোগ করা হবে বলে বাজুসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই স্বর্ণের দাম আগামীতে বাজুস কর্তৃক পরবর্তী দাম নির্ধারণ না করা পর্যন্ত স্বর্ণের এই দাম চলবে এবং স্বর্ণের মূল্য এভাবেই চলতে থাকবে। আশা করা হচ্ছে যে স্বর্ণের ভরিতে এখন যে দাম নির্ধারণ করা হয়েছে এই দামটি ঠিক এভাবেই চলতে থাকবে আগামীতে। যদি বাজুস বাড়ায় তাহলে বাড়বে, আর যদি বাজুস না বাড়ায় তাহলে আর বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে মার্কেটের পরিস্থিতি অনুযায়ী দাম কমতেও পারে, বিষয়টি আরও ভেবে দেখা হচ্ছে।